এই ঘটনা দেখার পর সাথে সাথে আমি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ফোন দিলাম যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে বিশ্ববিদ্যালয়ে ৭১ সালে গণহত্যা সংঘটিত হয়েছিল সেই গণহত্যাকারীদের প্রধান যারা যারা হচ্ছে রাজাকারদের শিরোমণি, সেই শিরোমণিদের ছবি এই বিশ্ববিদ্যালয়ে প্রদর্শন করা হচ্ছে। এইটা বিশ্ববিদ্যালয় কোনোভাবে অনুমোদন করে কি না, কিংবা এই কর্মসূচিতে এই যে এলিমেন্টগুলো থাকবে আপনারা সেটা জানতেন কি না। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন যে তারা এই কর্মসূচিতে অনুমোদন দিয়েছেন, কিন্তু কর্মসূচির মধ্যে রাজাকারদের ছবি প্রদর্শনী এই জিনিসটা তারা অ্যালাউ করেন নাই, কিংবা তারা জানতেন না, এরা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এই কথা প্রক্টর স্যার আমাকে এভাবেই বলছেন। এবং তিনি যে জিনিসটা বলছেন যে আমি আসলে ঘটনা জানি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই পর্যন্ত এই আগস্টের পর থেকে আমাদের প্রক্টর স্যার নিয়োগ দেওয়ার পর থেকে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন ঘটনা ঘটে যাওয়ার পর আমরা শুনতে পাই যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসলে জানেন না। তো পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে শিক্ষার্থীদের মধ্যে নানান ধরনের প্রতিক্রিয়ার ফলে, ওই ঘটনার প্রতিক্রিয়ার ফলে বিশ্ববিদ্যালয়ে আসতেই বাধ্য হয়েছে যে না, রাজাকারদের ছবি এখানে প্রদর্শন হতে পারে না। শিক্ষার্থীদের দাবি ছিল যে বিশ্ববিদ্যালয়ে এই বারবার হচ্ছে ৭১কে মুছে ফেলার যে কাজ, সেই মুছে ফেলার কাজটা ইসলামী ছাত্র শিবির করছে, সেই মুছে ফেলার কাজের দায়ের কারণেই এই বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তাদের কর্মসূচিটা বাতিল করতে হবে। এবং প্রক্টর স্যারও সেই ব্যাপারে হচ্ছে একমত যে না, এই বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তাদের এই কর্মসূচিটা বাতিল করতে। প্রক্টর এই নির্দেশ দিয়েছেন, কিন্তু সেই বিষয়টা মানে নাই বা মানতে বাধ্য না সে।